ওকে, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, তাই না? আচ্ছা, আমি আপনাদের মাঝে আজকে প্রথম। যাই হোক, মানুষ সবাই প্রথম থাকে, একটা সময় আস্তে আস্তে পরিচিত হওয়া দরকার, বুঝতে পারছেন? মানুষের সাথে আপনার যত নেটওয়ার্ক ভালো হবে, আপনারা ড্রপ শিপিং করবেন অথবা ই কমার্স করবেন, ঠিক আছে? এক্ষেত্রে আপনার সাথে মানুষের সাথে যত আপনার বন্ডিং ভালো হবে, মানুষের সাথে যত নেটওয়ার্কিং ভালো হবে, যত নেটওয়ার্কিং আপনি করতে পারবেন, ভাই আপনি ব্যবসা বাণিজ্য অত ভালো করতে পারবেন, ঠিক আছে? এখানে আমার থেকে সিনিয়র ভাইরাও থাকতে পারে। ঠিক আছে, ওকে। এখন আপনি ওই যে নতুন ট্যাবে গেছিলেন না, ট্যাবে যান। ফ্রিল্যান্সিং হ্যাঁ, করি, এখন দেন এখানে ই-কমার্স লেখেন বিজনেসের সাথে কানেক্ট আছি, business.facebook.com। ফিজিক্যাল কিছু বিজনেসের সাথে কানেক্ট আছি, ঠিক আছে? যাই হোক, আচ্ছা, এখন আপনাদের সবাই লাস্ট একটু ক্লাস মানে হয়েছে কোন পর্যন্ত খেয়াল খেয়াল করে করে দেখেন ক্লাসটা, ঠিক আছে? মানে আজকের কিন্তু আমি, হ্যাঁ, মেহেদি হাসান আজকের ভাই। কিন্তু আমি কাজ করতেছি না। হ্যাঁ, লাস্ট আপনাদের দিয়ে ক্লাস কাজ হয়েছে করাচ্ছে, কোনটা একটু বলেন আমাকে। আচ্ছা, তারপরে ওকে, সেটিং এ যান নিচে একদম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আচ্ছা, আছে, আর বুঝতে একটা পারছি। বিষয় কি ভাই, মানে আচ্ছা, আপনাদের এটা, তো হ্যাঁ লিঙ্কটা হ্যাঁ, পুরো নেয় না তো, বাট এই জন্য 40 মিনিটের পরে লিঙ্কটা হ্যাঁ কাইটে যেতে পারে। আমি সাথে সাথে লিঙ্ক একটা দিয়ে দিব, হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে? আপনারা লিঙ্ক ই বুঝতে করে পারছি, নেবেন। বুঝতে পারছি। ঠিক আছে? পরে আবার ঢুকবেন, এটা আমি আপনাদের তো আগে মানে প্রত্যেকের বিষয়টা। প্রফেশনাল ভাবে সেট আপ দেওয়া পেজ আছে, তাই না? আচ্ছা 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 আচ্ছা। সবার তো আছে নাকি ভাই? আচ্ছা, সবাই এখন একটু এই আমি যে উপরে উপরে কথা ক্লিক বলি, করেন, হ্যাঁ? আপনার ওই যে সমস্যা নাই। আর লেখা না আপনার ইসের উপরে উপরে, হ্যাঁ ডানে, আরো ডানে, বাম পাশে, সরি বাম পাশে, বাম পাশে, হ্যালো, বাম পাশে ওই যে মেটার লোগোর নিচে, হ্যাঁ ওইটা সবাই কি ক্লিক করেন। ব্যস্ত নাকি? আচ্ছা আচ্ছা, যে নিচে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এইখানে আপনার নাম দেন, এটা বিজনেস নাম নেম দেবেন, বুঝে নাই? আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, আপনার দুইটা অ্যাকাউন্ট। ওকে, হ্যাঁ ঠিক আছে, ওকে, হ্যাঁ, নিচে নাম দেন, ফার্স্ট নেম লাস্ট নেম দেন। হ্যাঁ, এখন একটা ইমেল দেন আর কি, মানে যে ইমেলটা দিয়ে বিজনেস ম্যানেজার এখন পর্যন্ত খোলা হয় না। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ওকে, ওইখানে টিক চিহ্ন দেন। হ্যাঁ, নেক্সট। আচ্ছা, এটা স্কিপ করেন। আচ্ছা, আবার নেক্সট। হ্যাঁ, কনফার্ম দেন। উম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কনফার্মে ক্লিক করেন। ওকে, হ্যাঁ, দেখেন আপনার কিন্তু একটা নতুন বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে। ওইখানে জানোই যে আপনার ইসে যান, ওইখানে দেখেন তিনটা হয়েছে, আগে দুইটা ছিল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, দেখছেন নতুন একটা কিন্তু ক্রিয়েট হয়েছে। আচ্ছা, ঠিক আছে, এইখানে আপনার কিছু বিষয় আছে। এই যে অ্যাড ম্যানেজারে ক্লিক করেন, নিচের দিকে যে অ্যাড ম্যানেজার, হ্যাঁ, থার্ড নাম্বার, উপর উপর, হ্যাঁ ওইটাই। আচ্ছা আচ্ছা, এইখানে, আচ্ছা ঠিক আছে, এইটা বাদ, নিচে ওয়াল টুলসে ক্লিক করেন। এই- আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, দেখেন ভাইয়া, একটু দেখেন। হ্যাঁ হ্যাঁ, একটু খেয়াল করে দেখেন, আমি কিন্তু আজকের আমি কাজটা করাচ্ছি না ভাই। মেহেদি ভাই না? হ্যাঁ, আচ্ছা, মেহেদি, হ্যাঁ,
যাই হোক, ভাই করতেছে কাজটা। দেখেন, আপনারা মনে করেন আমি তো কাজ করাইলে আপনারা, আমি করতে করতে আমার মুখস্থ হয়ে গেছে কাজ করতে করতে, বুঝতে পারছেন? কিন্তু আহ, আপনারা করলে হবে কি, যে করতেছে তার ভাই, মানে আপনি একটা বিষয় সবসময় খেয়াল রাখবেন, কাজ আপনি যত কাজ শিখেন না কেন, আর যত হার্ড কাজ অথবা যত সফট কাজ শিখেন না কেন, ওইটা যদি প্র্যাকটিস না করেন, ঠিক আছে, তাহলে ওইটা আপনার ভিতর আসবে না, ওইটা দিয়ে আপনি কিছু করতে পারবেন, বুঝতে পারছেন? সব থেকে বড় বিষয়টা হলো প্র্যাকটিস করা। এখন মনে করেন আমি একটা কাজ আপনাকে দিয়ে রিয়েল করাচ্ছি, ঠিক আছে, ওই ক্ষেত্রে মনে করেন আপনার একটা আইডিয়া ক্রিয়েট হচ্ছে, এরপরে মনে করেন আপনি এইগুলা বুঝতেছেন যে ভাই কোনখান থেকে কোন জায়গা থেকে কোন জায়গায় যাওয়া যায়, বুঝতে পারছেন? আচ্ছা, এখানে দেখেন, এইখানে অল টুলস এর ভিতরে একদম, মানে বিজনেস ম্যানেজারের মধ্যে কোন কোন টুলস আছে, আপনি কি কি করতে পারবেন, ফুল লিস্টটা এখানে দেওয়া আছে, বুঝতে পারছেন? আপনি এই যে উপরে যান, আমি দেখাচ্ছি, এই যে অ্যাডে ক্লিক করেন, হাতের হাতের ডান পাশে নিচে, ওটা না, নিচে নিচে, হ্যাঁ, অ্যাডে ক্লিক করেন, দেখেন, হ্যাঁ, ক্লিক করেন ওখানে। আচ্ছা, এইখানে এই যে, হ্যাঁ, এইখানে এই যে আপনার মনে করেন যখন আপনি অ্যাড রান করবেন, এইখানে মনে করেন আপনি ফুল অ্যাডের মানে কন্ট্রোল করতে পারেন। আমরা মানে প্রত্যেকটা, ওই যে আপনি যখন দেখলেন ওই যে বিজনেস ম্যানেজার ই করার পরে, মানে সার্চ করার পরে দেখছেন একটা বিজনেস ম্যানেজার আপনার ওইখানে চলে আসছে। এইটা হয় কি, মনে করেন ফেসবুক পেজ খোলার সাথে সাথে ওরা, ফেসবুক একটা বিজনেস ম্যানেজার আপনাকে একটা মানে ফ্রি বলেন অথবা ওদের একটা দেয় আর কি, ওইটা দিয়ে কাজ করা সম্ভব, ওইটা দিয়ে কাজ করা সম্ভব, বাট ওইটা মনে করেন আপনার টোটাল বিষয়টা ম্যানেজ করতে পারবেন না। আর এইখানে যখন আপনি একটা বিজনেস প্রফেশনাল ভাবে একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করবেন, এইখানে আপনার ম্যাটার যে কটা বিষয় আছে, মনে করেন আমাদের ফেসবুক, দেন ইনস্টাগ্রাম, এরপরে মনে করেন হোয়াটসঅ্যাপ, মানে টোটাল বিষয়টা, এরপরে মনে করেন পিক্সেল, ওয়েবসাইটে আমরা যে মনে করেন ট্র্যাকিং সিস্টেমটা ই করি, কাজ করি আর কি, ফুল প্রপার বিষয়টা আপনি এইখান থেকে কানেক্ট করতে পারবেন, মানে এইখান থেকে আপনি আহ, চালাইতে পারবেন, আর এইখান থেকে দেখতে পারবেন যে ভাই কোন জায়গায় কি হচ্ছে না কি হচ্ছে, বুঝতে পারছেন বিষয়টা? এই জন্য আর কি। আর আরো একটা বিষয় আছে, যে বিষয়টা মনে করেন ফেসবুক আমাদেরকে যে বিজনেস ম্যানেজারটা দেয় ওইটা দিয়েও অ্যাড রান করা যায়, বুঝছেন? বাট ওইটাই অ্যাড রান করলে ওইখানে আপনি পিক্সেল সেট আপের বিষয়টা পারবেন না। আর আমাদের তো মনে করেন ড্রপ শেপিং বলেন অথবা ই কমার্স বিজনেস বলেন, এই দুইটা বিজনেসের মধ্যে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা, এটা হলো ভাই আমাদের মানে একদম ওয়েবসাইট থাকা লাগবে, এটা মাস্টলি, বুঝতে পারছেন? আপনি একটা ব্র্যান্ড তৈরি করতে গেলে মনে করেন আপনি একটা ই কমার্স বিজনেস দাঁড় করবেন অথবা আপনি একটা ড্রপ শেপিং বিজনেসটা করবেন। এখন এইখানে ই কমার্স আর ড্রপ শেপিং এর মধ্যে পার্থক্য কি, যে মনে করেন আমরা যারা ড্রপ শেপিং করি এদের আমরা একটা কোন বিষয়টা নিয়ে করি, যে ভাই আমরা এখন এরকম ভাবে অনেক টাকা ইনভেস্ট করতে পারবো না, মনে করেন আমাদের তো ই কমার্স করতে গেলে আমাদের অনেক টাকা ইনভেস্ট লাগে, প্রোডাক্টের মনে করেন আমাদের স্টক লাগে, ঠিক আছে? বাট ই কমার্স যেটা আপনি করতেছেন, এইটা যে সুবিধাটা, এটা অনেক ভালো একটা সুবিধা। এটা যে সুবিধাটা, মনে করেন আপনার কোনো প্রোডাক্টের হ্যাসেল নাই, এরপর কোনো ইনভেস্টের বিষয় নাই, ঠিক আছে? আপনি মনে করেন আপনি একটা প্রোডাক্ট নিচ্ছেন, প্রোডাক্টটা মনে করেন আমরা একটা প্রোডাক্ট মার্কেটিং, বা আমরা মনে করেন আমাদের তো টিম আছে, আপনারা যারা ফিজিক্যাল আসছেন তারা দেখছেন অবশ্যই যে আমাদের কিন্তু অফিসের টিম আছে, দেন অফিসের বাইরে অনলাইনেও আমরা টিম দিয়ে কাজ করাই, ঠিক আছে? এই ক্ষেত্রে মনে করেন আপনাদের কোনো হ্যাসেলই নাই। আপনারা মনে করেন আপনারা যদি আমাদের কাছে আইসে যান, ভাই এই প্রোডাক্টটা নিয়ে বিজনেস রান করতে চাই, এইটা নিয়ে কিরকম কি করা যায়, দেন ওই প্রোডাক্টটা আমরা মনে করেন মার্কেট রিচার্জ বলেন, দেন অথবা মনে করেন আপনি একটা উইনিং প্রোডাক্ট খুঁজতেছেন, মার্কেটে কোন প্রোডাক্টটা উইনিং প্রোডাক্ট আছে, এই টোটাল বিষয়টা আমরা মনে করেন আপনাকে হেল্প করি, ঠিক আছে? এই যে মনে করেন বিশাল একটা মনে করেন যে ডিফারেন্স বলেন, এইটা ড্রপ শেপিং এর সম্ভব আর কি। বাট আপনি যখন ই কমার্স বিজনেস করতে চান, তখন আপনার মেসেজের জন্য লোক লাগবে, এরপরে মনে করেন ওয়েবসাইট ম্যানেজারের লাগবে, এরপরে মনে করেন প্রোডাক্টের হ্যাসেল, ইনভেস্ট, মানে বিভিন্ন আর কি ঝামেলা। আচ্ছা, যাই হোক, আমরা কাজের দিকে ফিরে যাই। আচ্ছা, ঠিক আছে ভাই, কোন জায়গায় ছিলেন আপনি? ওইখানে যান। আচ্ছা আচ্ছা, ওইখানে আছেন। এই যে যে বিষয়টা বললাম আর কি, এইখানে আপনি টোটাল বিষয়টা ম্যানেজ করতে পারবেন, ঠিক আছে?
কে বলছে? তাই অনেক সময় আমি বলি, মনে করেন এইখানে কয়েকটা বিষয় আছে, মনে করেন আমি আপনাকে কয়েকটা কোশ্চেনের উত্তর এক্সট্রা দিই। যেমন মনে করেন আমি তো বুঝি যে আপনার কি ধরনের প্রশ্ন করবেন। মনে করেন আপনি অনেকে প্রশ্ন করে যে ভাই একটা বিজনেস ম্যানেজারে মনে করেন কয়টা একা একা মানে অ্যাড অ্যাকাউন্ট খোলা যায় আর কি, বুঝতে পারছেন? মনে করেন যখন আপনি এই যে একটা প্রথম একটা বিজনেস ম্যানেজার ওপেন করছেন, এই ক্ষেত্রে আপনি মনে করেন এখন ফেসবুক আপনাকে একটা অ্যাড অ্যাকাউন্ট দিবে, ঠিক আছে? এই একটা অ্যাকাউন্ট যখন আপনি মনে করেন অ্যাড অ্যাকাউন্টে আপনার $100 অথবা $150 মতন ওইখানে ইনভেস্ট করবেন, তখন আপনাকে দেখবেন ফেসবুক ডে বাই ডে আপনাকে মনে করেন অ্যাড অ্যাকাউন্ট আরো বেশি দিবে, মানে আস্তে আস্তে ও যখন দেখবে যে ওরেও আপনারা ওকে টাকা দিচ্ছেন, ঠিক আছে, তখন আপনাকে আস্তে আস্তে ও মনে করেন মানে ওর যে সার্ভিসের পয়েন্ট গুলো আছে, মানে আপনাকে যেটা ওর দেয়ার, এইটা বাড়াবে আস্তে আস্তে। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, হ্যাঁ, অ্যাকাউন্ট নষ্ট হয়, অনেক ক্ষেত্রে নষ্ট হয়। মনে করেন আপনার অ্যাড এর অনেক বিষয় আছে। এরপরে আপনার অনেক সময় ফেসবুক কিছু নিয়ম আছে ওদের, বুঝতে পারছেন? এইগুলা আপনি যখন করেন তখন, আর ওইটা আবার করার মনে করেন ভেরিফাই করার সিস্টেম আছে আপনার। এইটা হলো আপনার মনে করেন লাইসেন্স লাগে, বুঝতে পারছেন? কয়েকটা বিষয় আছে এইটা। হ্যাঁ, 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 হ্যাঁ। তা ওইটা ওইটা থাকলে তো মনে করেন আর কোনো সমস্যাই নাই। বুঝতে পারছেন বিষয়টা? ঠিক আছে আপনার। আচ্ছা, 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 বুঝতে পারছি। ঠিক আছে, বুঝতে পারছি বিষয়টা, না সুন্দর হয়েছে। ওকে। আচ্ছা। হ্যাঁ, এরপরে এরপরে আমরা অ্যাড অ্যাকাউন্টে যাব, ঠিক আছে? আচ্ছা, আপনি আবার সেটিং এ যান। সেটিং এ কিরকম? সেটিং, হ্যাঁ, ওকে। আপনি আবার ওই যে আমরা যেখান থেকে ঢুকছি না উপরে, হ্যাঁ, ওই যে আপনার আর যে লোগোটা, মেটার লোগোর নিচে, হ্যাঁ, মেটার লোগোর নিচে, মেটা মেটা উপরে উপরে উপরে, হ্যাঁ, হ্যাঁ, ওই লোগো, হ্যাঁ, ওইখানে ক্লিক করেন। মাত্র মাত্র হ্যাঁ, মাত্র যেটা খুললেন ওইটা কই? এটা তো মাত্র খুলি নাই আমরা। আচ্ছা, ব্যাগে যান তো ওই নিচে, হ্যাঁ, আচ্ছা আরো ব্যাগে যান। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এইখানে এই উপরে যে সেটিংস এর অপশনটা আছে, এই যে হ্যাঁ, ওইখানে ক্লিক করেন, আবার ওইখানে যান। হ্যাঁ, উপরে সেটিংস এর অপশন কি, হ্যাঁ, ঠিক আছে, এই যে এইখানে গিয়া দেন এইখানে প্রথমে আপনারা কি করবেন, পেজ কানেক্ট করবেন। পেজ কি কানেক্ট করা আছে? পেজে ক্লিক করেন তো ভাই, নিচে নিচে, এই যে আপনার অ্যাড, হাতের বামে একদম এই পাশে। ওইটা না, ওইটা না, না না, ওইটা না, ওইটা না, ওইটা ওইটা থেকে বেরোন। হ্যাঁ, হ্যাঁ, ওইটা, হ্যাঁ, ওইটা না, কই গেলেন? হ্যাঁ, ওই, হ্যাঁ, এই যে আপনার আপনার মাউসটা নিচে নিয়ে আসেন, নিচের দিকে নিয়ে আসেন হালকা, আরো নিচে, হ্যাঁ, আরো নিচে, আরো নিচে, হ্যাঁ, এই যে পেজ, উপরেরটা, হ্যাঁ। ওকে, আপনার তো সম্ভবত এই যে একটা পেজ অ্যাড করা আছে না? ওকে, এগুলো কি আপনিই করছেন না? ঠিক আছে। উম, ঠিক আছে, তাও আমি দেখাই দিচ্ছি, ওই কর্নারে উপরে অ্যাডে ক্লিক করেন, প্লাস অ্যাড, হ্যাঁ, 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 ক্লিক করেন। ওকে, হ্যাঁ, এখন এইখানে বসান। হ্যাঁ, আচ্ছা, 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 আপনার তো এইখানে, না না না, এটা না, সরি, এটা ব্যাগে যান, এটা তো নতুন পেজ খুলতে বলতেছে, আপনার পেজ আগে খোলা আছে না অ্যাড করার মতন? আচ্ছা, তাহলে তাহলে এটা কেটে দেন, কেটে দেন। আচ্ছা, আবার আবার ওইখানে ক্লিক করেন। আচ্ছা, হ্যাঁ, ওইটা 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 ক্লিক করেন। হ্যাঁ, হ্যাঁ, এইখানে পেজের ইউআরএল বসান।
ওইটা ক্লিক করেন। আচ্ছা 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 আচ্ছা, এই পেজটা সম্ভবত অ্যাড করা আছে ভাই, বুঝতে পারছেন? এই পেজ ছাড়া আর কোনো পেজ নাই? আচ্ছা হ্যাঁ, ওই অন্য একটা পেজ না। হ্যাঁ, না নেক্সটে ক্লিক করেন। ওকে নেক্সট, হ্যাঁ হ্যাঁ, নিচে টিক চিহ্ন দেন, নিচে নিচে। হ্যাঁ, ওকে। হ্যাঁ হ্যাঁ, এটা কোড যাবে, হ্যাঁ আপনার যে ইমেলটা আছে না, এটা চেক করেন। আচ্ছা আচ্ছা, ওইটা কি আপনার মানে ফোনে নাই লগ ইন করা? আচ্ছা, অন্য হোয়াটসঅ্যাপ নাম্বার টাম্বার আছে, এটা পাঠান যদি থাকে। ওকে, সবাই তো মন দিয়ে ক্লাসটা করতেছি নাকি? অন্যরা তো কিছু বলতেছে না, কিভাবে বুঝবো আমি? আচ্ছা, বাইজিৎ ভাই, হ্যালো। জি জি ভাই শুন। ওকে ওকে, তাহলে একটু মন, ওকে ওকে, মন দিয়ে দেখেন একটু। আর যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে ভাই, কোশ্চেন গুলো করেন, ঠিক আছে? যে ভাই এই বিষয়টা বুঝতেছি না, এটা আবার দেখান, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, মেটা বিজনেস সুইটের কাজ তো এখন এই যে আমরা বিজনেস ম্যানেজার ওপেন করলাম। আচ্ছা আচ্ছা, কোড কি আসে না ভাই? আচ্ছা ঠিক আছে, ওকে, যাই হোক। আপনার মনে করেন মানে আমরা যে স্টপ পর্যন্ত গেছি, ওইখানে গেলে যে কোডটা আসবে, দেন কোডটা বসাই দিলে আপনার পেজটা এখানে অ্যাড হয়ে যাবে, বুঝতে পারছেন? আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এই তো এই যে একটা অ্যাড আছে এখানে, আর ওই যেটা দেখাইলাম ওইটা ওইখানে যাওয়ার পরে দেন আপনি কোডটা দিবেন, এরপরে আহ, ওটা অ্যাড হয়ে যাবে আর কি। আচ্ছা, এরপরে আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করি। হ্যাঁ, আপনি অ্যাড অ্যাকাউন্টস ক্লিক করেন। আচ্ছা হ্যাঁ, অ্যাডে ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ, এখানে নাম বসান, আপনার বিজনেসের নাম বসান। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয়, আচ্ছা একটা বিষয় হলো, মনে করেন আপনারা যারা এখন আছেন, তারা তো আহ, গত মাস থেকেই ক্লাস করতেছেন সম্ভবত, আর কিছুরা আছেন এই মাস শুরু থেকেই ক্লাস করতেছেন, তাই না? আপনারা এখন মানে যে অবস্থানে আছেন, মনে করেন আপনাদের ফেসবুক গ্রোথ যেরকম আছে, ঠিক আছে, এরপরে মনে করেন আপনার মার্কেটিং যতটুকু বুঝেন, ঠিক আছে, আপনারা আপনাদের মানে কতটুকু অ্যাবিলিটি আছে, যে মনে করেন আমি যদি আপনাকে একটা মানে মানে একটা উইনিং প্রোডাক্ট দিই, যে প্রোডাক্টের এখন বর্তমানে মনে করেন মার্কেটে হিউজ ডিমান্ড, ঠিক আছে, দেন যারা মার্কেটে সেল করতেছে
আপনি চাইলে তাদের থেকে কম প্রাইসে সেল করবেন এবং তাদের থেকে মোটামুটি লাভ, মনে তারা তো বেশি প্রাইস সেল করে, মানে কম প্রাইস সেল করতে পারবেন, হিউজ সেল করতে পারবেন, ঠিক আছে? মানে এইরকম কার কার অ্যাবিলিটি আছে যে ভাই আপনি যদি আমাকে একটা প্রোডাক্ট দেন এখন, ঠিক আছে, যে ভাই এই প্রোডাক্টটা উইনিং প্রোডাক্ট একটা, এই প্রোডাক্টটা যদি আপনি এখন আমাকে দেন তাহলে আমি সেল করতে পারবো, মানে এরকম সাহস কার কার আছে? ফলো ভাই, এখানে এই যে আপনাদের আজকের আপনার বিজনেস ম্যানেজার ক্রিয়েট সেটআপ শেষ, এন্ড আপনার অ্যাড ম্যানেজার ক্রিয়েট করতেছি আমরা, তাই না? আচ্ছা, আমাদের মানে কয়েকটা ধাপ আছে কাজের। মনে করেন আমাদের যখন বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খোলা হয়, অ্যাড অ্যাকাউন্ট খোলা হয়, দেন আপনাদের মনে করেন যখন অ্যাডের ক্লাসটা নিবে, বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যালো, শুনতেছেন ভাই? আচ্ছা, ঠিক আছে। মানে আপনাদের যে পেজ আছে এখন আমাদের তো, মানে আপনি ড্রপ শিপিং বলেন অথবা ই কমার্স বলেন, এই দুইটা কিন্তু আমাদের মানে অনেকটা ডিপেন্ডেন্ট ফেসবুক অ্যাডের উপরে, বুঝতে পারছেন কিনা? আচ্ছা, মানে আপনারা তো এটা ফিল করেন বা আপনারা তো এটা বিশ্বাস করেন, তাই না? যে আমাদের মানে মানে প্রথমত অবস্থায় আমাদের মানে এই যে আমাদের ফেসবুক, মনে করেন আপনার যারা ওয়েবসাইট ক্রিয়েট করেন নাই অথবা মেহেদি ভাই ওয়েবসাইট করতেছে, মানে আমাদের দুইটা বিষয়, একটা হলো আমাদের ওয়েবসাইটটা মাস্টলি দরকার, বুঝতে পারছেন? মানে এটা দরকারি ওয়েবসাইট, ওয়েবসাইট ছাড়া আপনি বিজনেস করে ওইরকম ভাবে মজা পাবেন না, বুঝছেন? এরপরে এরপরে মনে করেন আপনার যেটা বলে ওয়েবসাইটে মনে করেন আমরা পিক্সেল সেটআপের বিষয় আছে, ঠিক আছে? এই পিক্সেলটা যখন আপনি সেটআপ করবেন তখন আপনার প্রথমত অবস্থায় আপনার অ্যাডের একটু মনে করেন বাজেট বলেন অথবা অ্যাডের পিছনে একটু বেশি খরচ করেন, যখন মনে করেন আমরা আপনার ওয়েবসাইটে রেডি থাকবে, ঠিক আছে, মনে করেন আমরা ল্যান্ডিং পেজের মাধ্যমে যখন মনে করেন প্রোডাক্ট সেল করব, মানে আপনারা সেল করবেন যখন ল্যান্ডিং পেজের মাধ্যমে, তখন মনে করেন মানে আমি আপনাকে ফেসবুক নিয়ে কিছু কথা বলি। মানে ফেসবুক বর্তমানে এমন একটা জিনিস, মনে করেন ভাই আপনি আপনার বিষয়ে যেটা না জানেন ফেসবুক ওইটা কিন্তু জানে, যে হ্যাঁ ভাই মানে তো আপনার বিষয়ে আপনার একটা বিষয় জানেন বাট ওই জিনিসটা সবসময় মনে থাকে না, কিন্তু ফেসবুক কিন্তু ওই বিষয়টা ভালো করে মনে থাকে সবসময়, বুঝতে পারছেন? যে আপনি কি চান, মানে আপনার মন মানসিকতা মানে কিরকম, অথবা মনে করেন আপনি কোন সময় কিটা দেখেন, মনে করেন সাপোজ আপনি সকালবেলা মনে করেন ৮টার সময় অফিসে যান, মনে করেন বাসে উইঠা ফোনটা বের করে দেন, ফেসবুকে ঢুকে আপনি রিলস দেখেন নাকি লং ভিডিও দেখেন না কি দেখেন আপনি, না এমনি স্ক্রল করেন, মানে এইটা কিন্তু ফেসবুক জানে, বুঝতে পারছেন? মানে সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত আপনার অফিসের টাইম, মানে অফিসে যাইতে লাগে, এই টাইমে আপনি কি করেন, এই ৯টা থেকে ১০টা পর্যন্ত বা ৮টা থেকে ৯টা পর্যন্ত কি করেন আপনি, এরপরে আপনার। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি এটা কাইটে দিয়ে এরপরে আমি লিঙ্ক দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, মনে করেন আমরা তো ফেসবুক চালাই ফ্রি ফ্রি, বুঝেন না? ফেসবুক তো আর আমাদের কাছ থেকে টাকা নেয় না ভাই, তুমি আমার ফেসবুক চালাও গা, তুমি আমাকে টাকা দিবা, কখনো চাই ফেসবুক? ফেসবুক চায় না আমাদের কাছে টাকা, এখানে মনে করেন ফেসবুকের তো একটা লাভ আছে, ফেসবুক তো মনে করেন মিলিয়ন মিলিয়ন ডলারের একটা বিজনেস ওদের, বুঝেন না? ওরা তো আর এমনি এমনি চলে না, বুঝতে পারছেন? তো ওরা মনে করেন আপনার একটা গুগল বা আপনার একটা জিমেইল, আমরা জিমেইলে মনে করেন কি দিই, মনে করেন আপনার আহ, যখন জিমেইল খুলি তখন মনে করেন অনেক সময় নাম্বার দিয়ে ভেরিফাই করা লাগে, অথবা নাম্বার ছাড়া আমাদের নাম আর মনে করেন ডেট অফ বার্থ, এই সবই তো দিই, তাই না? কিন্তু আপনি যখন মনে করেন ফেসবুক খুলবেন অথবা ফেসবুকের মনে করেন ডিটেল সেট আপ দিবেন, অথবা মনে করেন ফেসবুক একটা নতুন খুইলা আপনি মনে করেন মেসেঞ্জার ওপেন করে কল দিতে যাবেন, তখন দেখবেন অপশন মানে একটা এলাউর একটা অপশন আছে না? হ্যাঁ, এরপরে মনে করেন আপনি ভিডিও কল দিতে চান তখন একটা অপশন আসে, বা ফার্স্ট মেসেজ দেন তখন একটা অপশন আসে, মানে এই যে অপশনগুলো ওরা দিছে এইটা কি, মানে ফেসবুক একটা মানুষের মানে একদম আপনি নিজেকে নিজে যেরকম ট্যাগ না করেন ও আপনাকে অতটুকু ট্যাগ করে, বুঝতে পারছেন? মনে করেন
আমি তো ইউএস এর একটা ক্লায়েন্টের কাজ করছি। মনে করেন আমরা তো বাঙালিরা অ্যাড চালাই মনে করেন একদম হাইয়েস্ট $100 $200, কিন্তু ওরা মনে করেন আহ, আপনি অনেক জিনিস দেখবেন ফেসবুকে অ্যাডের ক্ষেত্রে। মনে করেন অনেক জিনিস আছে নিষেধ, মানে এই বিষয়ে আপনি ফেসবুকে অ্যাড রান করতে পারবেন না, ঠিক আছে? কিন্তু মনে করেন আপনি এই যে আমরা যেরকম মানুষ আছি না, মনে করেন যারা পুলিশে চাকরি করে, মানে আহ, একটা জিনিস নিষেধ, দেশের আইনে করা নিষেধ, বাট যখন আপনি একটু ঘুষ দেন তখন পুলিশ ওই কাজটা আমাদের করার অনুমতি দেয়। আছে এরকম তো অ্যাভেলেবেল আছে, বুঝেন নাই? মানে ফেসবুকের এরকম কিছু কিছু বিষয় বিষয় আছে, মনে করেন যে বিষয়টা এলাও না বা আইনে নাই, ওই বিষয়টা নিয়েও আপনি অ্যাড রান করতে পারবেন। ওইটা কখন? মনে করেন একটা মানুষ ফেসবুক অ্যাডের ক্ষেত্রে $500 দেয়, আর আপনি মনে করেন ওইখানে $1000 দিলেন, তখন মনে করেন ফেসবুক অনেক জিনিস মানুষের মতন দেখেও না দেখার ভান করবে, মানে ও এই জিনিসটা দেখে না, এরকম অনেক বিষয়, বুঝতে পারছেন? এই যে কিছু বিষয় মনে করেন, এরপরে মনে করেন আমাদের যে ট্র্যাকিং এর বিষয়টা, মনে করেন আপনি যখন কোথায় কি দেখেন, মনে করেন আপনাকে যখন আপনি মনে করেন বাসে থাকেন, ঠিক আছে, তখন তো আর আপনি ওই লং ভিডিও বা 20 মিনিটের একটা ভিডিও কখনোই দেখবেন না মানুষের, অত মানুষের ভিড়ের মধ্যে। আপনি তখন কি করবেন, যে ফ্রেন্ডরা কি ছাড়ছে, অথবা মনে করেন ফেসবুকে কি কি জিনিস আসছে এইগুলো আমি দেখি। অথবা মনে করেন লাঞ্চের টাইমে আপনি কি করেন, মনে করেন ফেসবুকে ঢুকেন, ঢুকে রিলসে ক্লিক করেন, রিলসে গিয়ে আপনি 5-10টা রিলস দেখেন, মানে এইটা ফেসবুক মনে করেন আপনার কাছ থেকে ডেটাটা নেয়। এরপরে মনে করেন এখন তো ফেসবুক আবার এআই এর সাথে কানেক্ট হয়েছে, বুঝতে পারছেন? আমরা তো প্রথম প্রথম মনে করেন গত 1 বছর আগে বা কিছুদিন আগে, 6 মাস আগে অ্যাড রান করার ক্ষেত্রে মানে অনেক ট্র্যাকিং এর বিষয় ছিল। এরপরে মনে করেন আপনার আহ, কয়েকটা বিষয় ছিল আর কি। এখন মনে করেন এআই হওয়ার ক্ষেত্রে এই বিষয়গুলো আর কি নাই। এআই এর কাছ থেকে অনেক ডেটা নেয়। মনে করেন এখন আমরা, আগে তো ফেসবুক মনে করেন বা এআই বাংলা এইটা বুঝতো না, এখন দেখা যায় কি, মনে করেন রিসার্চে বোঝা যায় যে মনে করেন ফেসবুক এআই এর মাধ্যমে ও বাংলাটা ট্রান্সলেট করে, বুঝতে পারছেন? মানে ও ওইটা নেয় যে আপনি কি করেন না কি করতেছেন, এই ফুল বিষয়টাও নেয়। বা মনে করেন আপনি রাত্রে ঘুমাবেন, রাত্রে ঘুমানোর সময় তো মনে করেন আমরা ফেসবুকটা ওপেন করে একটা 20 মিনিটের ভিডিও দেখতে পারি, তখন আমাদের কাছে হিউজ টাইম থাকে। মানে আপনার মেন্টালি কি চায়, আপনার মাথায় কি চায়, ব্রেনটে কি চায়, এই ফুল বিষয়টা ফেসবুক ক্যাচ করে নেয়। মনে করেন আপনার যখন অ্যাড রান করব, মানে ফেসবুকের আমি আপনাকে দেখাইতাম, বা নেক্সট ক্লাসে একদিন যদি আপনাদের সাথে দেখা হয় তখন আমি স্লাইড দেখাবো আপনাদের। মনে করেন ফেসবুকের 6টা বিষয়, মানে 6টা জায়গা আছে, ঠিক আছে? যে আপনি একটা মানুষ, আপনি কোন বিষয়ে ইন্টারেস্ট, আপনি কি আহ, আহ, ছবি বা মুভি অথবা গান, মানে এইসব টপিক নিয়ে ফেসবুকে দেখেন নাকি হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, তখন মানে ওইটা আসে। আর মানে আপনার এটা মেন্টালিটি আর কি ফেসবুক যে ক্যাচ করে। অথবা আপনি যদি বিজনেস মাইন্ডের হন, তো আপনি তো মনে করেন এই যে আমাদের বলি, আমাদের ফেসবুক বলেন ইউটিউব বলেন, তখন ঢুকলেই ওই ফ্রিল্যান্সারদের অথবা ই কমার্স কে কি করতেছে, বাংলাদেশের মানে মার্কেটের কি অবস্থা, এই সব আসে। কিন্তু কিন্তু যে দেখবেন যে মুভি টুভি দেখে, ওর ইউটিউবে ঢুকলে কিন্তু এইটা আসবে না, বুঝতে পারছেন? অথবা মনে করেন আপনি অথবা আপনার একটা ফ্রেন্ড, মনে করেন এক জায়গায় বসা, সেম জায়গায়, মনে করেন আপনি একটা মানে একটা টাইপিং করে সার্চ দিবেন, সেম টাইপিংটা ওরে দিবেন যে তুই কপি কর, তুই নিয়ে সার্চ দে, মানে সেম জিনিসটা কিন্তু আসবে না আপনাদের দুইজনের ক্ষেত্রে, বুঝতে পারছেন? এটা অনেকে মানে টেস্ট করে দেখেন, বিষয়টা টেস্ট করছেন কিনা। মানে ফেসবুক হলো, মানে আপনি একটা আইডি ক্রিয়েট করেন, আপনার মেন্টালিটি কিরকম, বা আপনার কি বিষয়টা, আপনি কি বিষয়টা মানে ইন্টারেস্ট আছেন, এই ফুল বিষয়টাও ক্যাচ করে নিয়ে আপনাকে দেখায় আর কি, বুঝছেন না বিষয়টা? তো আমরা যখন অ্যাড রান করি, মেইন যে পয়েন্টটা ছিল, মনে করেন আমরা যখন অ্যাড রান করি তখন মনে করেন আপনার যারা ইন্টারেস্ট আছে এই বিষয়, বা আমরা প্রোডাক্ট কিরকম, এই বিষয়ে যখন অ্যাড রান করি তখন ফেসবুক ওই ক্যাটাগরির মানুষের কাছে দেয়। মানে ওই যে বললাম না, ফেসবুকের মনে করেন 6টা ক্যাটাগরি থাকে। আপনি যদি গান মুভি দেখার ইন্টারেস্ট হন, ওর একটা ক্যাটাগরি আছে। ও মনে করেন বিশ্বে যত গান মুভি দেখার ইন্টারেস্ট আছে, ওদের ওদের ক্যাটাগরিতে আপনার ফালাই রাখে, বুঝতে পারছেন? যখন আপনি বিজনেস রিলেটেড ইন্টারেস্ট হন, তখন ওর যত বিজনেস রিলেটেড একটা ক্যাটাগরি আছে, ওই ক্যাটাগরির মধ্যে আপনাকে মানে ফালাই রাখে আর কি, বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, এই যে বিষয়টা গেল। এখন
মানে আমরা আপনারা ওই যে মেহেদী ভাই একটা কোশ্চেন করছিলেন গত ইসে, যে আপনার যে পেজের অবস্থা বা আপনার যে নতুন বিজনেস ম্যানেজার খুঁজছেন এইখান থেকে সেল করা সম্ভব কিনা, তাই তো? হ্যাঁ, মনে করেন আপনার এখন তো ওয়েবসাইট আপনার রেডি হয় না, হবে, বাট আমরা যদি আপনি যদি মেসেজ ক্যাম্পেইন করেন বা আপনি মনে করেন প্রফেশনাল যারা আছে এদের কাছ থেকে আপনি যখন অ্যাড রান করবেন তখন মনে করেন আপনার মার্কেটিং করবেন, বুঝতে পারছেন? আর আপনাদের তো মনে করেন এইটা তো আপনার একটা বিশাল সুযোগ, আমি যেটা মনে করি যদি এরকম অফার আসে যে আপনাদের তো আর ওরকম হ্যাঁ হ্যাঁ বলুন। আচ্ছা আচ্ছা দেন তো। ওকে ওকে দেখেন। আচ্ছা এইটাই করছ না? আহ, আচ্ছা এই যে মনে করেন এখানে কি একটা আমি বিষয় বলি, এই যে একটু প্রফেশনাল ভাবে যে মনে করেন মোবাইল নাম্বার দিন যে লেখছেন না, এইটা দেওয়ার দরকার নাই ভাই, বুঝতে পারছেন? ও আচ্ছা, মানে এমনি সাজাচ্ছেন আর কি, এইটা দিবেন এইটা। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। ওকে 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 বুঝতে পারছি, ঠিক আছে, হ্যাঁ সমস্যা নাই, ওকে হবে এটা। ঠিক আছে, এখন মনে করেন আপনাদের যদি এরকম একটা সুযোগ দেওয়া হয় এই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, আপনারা মানে আপনাদের তো এখানে কোনো ইনভেস্ট নাই, দেন আপনার প্রোডাক্ট মার্কেটিং করবেন, সেল করবেন, দেন আপনি প্রফিট নেবেন, এই সিস্টেম তো ড্রপ শিপিং এ, তাই না? মানে আমি যতটুকু জানি এই সিস্টেম তো আপনারা মনে করেন এখন একটা আপনাদের তো এখন পর্যন্ত আপনারা ক্লাস করতেছেন, মনে করেন আমাদের যে এখানে যে মানে নিয়ম এটা হলো যারা ক্লাস শেষ করবে দেন ভালো করবে, এই মনে করেন যারা ইন্টারেস্ট থাকবে ভালো তারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিবে দেন সেল করবে, ঠিক আছে? এখন আপনাদের যদি এরকম সুযোগ দেয়া হয় যে মনে করেন এখন একটা উইনিং একটা প্রোডাক্ট পাইছি, ঠিক আছে, মনে করেন এই প্রোডাক্টটা নিয়ে আপনারা কাজ করতে পারেন, তখন মানে এরকম কার কারই আছে যে ভাই আমি করতে পারবো? আচ্ছা আচ্ছা, মেহেদি ভাই কি আপনি বলেন? আচ্ছা হ্যাঁ ঠিক আছে, তারপরে এই যে হাবিবুল্লাহ ভাই একটু মিউট করেন তো, অনেকক্ষণ ধরে আছেন, আপনার ভয়েসটাও শুনি না এখন পর্যন্ত, দেখা তো দূরের কথা। যাই হোক আমার, হ্যাঁ বলেন ভাই। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, নতুন বলতে কিরকম, কতদিন হলো মানে কোর্সে অ্যাটেন্ড করছেন? ও আচ্ছা আচ্ছা, আজকের ফার্স্ট। ও আচ্ছা 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 বুঝতে পারছি। ও আচ্ছা আচ্ছা, যাই হোক বুঝতে পারছি বিষয়টা। আপনি আমাদের মনে করেন ভিডিও ক্লাসগুলো দেয়া আছে না? আচ্ছা আচ্ছা, সব দেয়া নেই একটা, হ্যাঁ একটা দেয়া নেই, এটা তো ওই যে ভাই বললোই যে ওইটা দরকার হয় আপনাদের ক্লাসটা আবার করাবে, বুঝছেন বিষয়টা? হ্যাঁ হ্যাঁ, ওইটা দরকার হয় আবার করাবে, সমস্যা নাই, ওইটা দিয়ে দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ আপনি আপনি ইনবক্স করেন, সমস্যা নেই, আপনার মনে করেন কোনো প্রবলেম, এবার মনে করেন ভাই এই জিনিসটা পারতেছি না বা আপনি বিজনেস ম্যানেজার খুলতেছেন আপনার কোনো প্রবলেম হয়েছে, মানে সাথে সাথে ভাই, মানে আমি যে কথাটা বলি আপনাদের মনে করেন আমি সব জায়গায় বলি যে ভাই আপনি তো এইখানে মানে সোজা একটা বাংলা কথা আছে না, মনে করেন আপনি তো এইখানে টাকা দিয়ে শিখতেছেন, বিষয়টা এরকম না? জি জি ভাই বলেন অবশ্যই। জি জি না ভাই, আমার সাথেও মনে করেন এই আমরা তো মনে করেন মুসলিমদের ক্ষেত্রে যেটা আছে আল মুসলিম আখুল মুসলিম, ঠিক আছে, মানে আমরা তো ভাই ভাই সকলে, বুঝতে পারছেন? এখন পরিচয় নাই, এই যে এতক্ষণ ধরে ক্লাস করাচ্ছি আপনাদের সাথে, হ্যাঁ বলেন। ওকে ওকে ভাই আমি, হ্যাঁ ওকে সমস্যা নেই, আমি আপনাকে আপনাদের আপনাদের যে যে কয়জন আছেন এইখানে আমি পার্সোনাল ভাবে একটা কথা বলি আপনাদের,
যে আমার নাম্বার তো এখানে দেয়া আছে, গ্রুপে অ্যাড করা আছে, আপনারা প্রত্যেকে পার্সোনাল ভাবে আমাকে কোনো প্রবলেম হলে নক দিয়েন, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। জি জি। মানে বুঝিনি, আবার একটু বলেন ভাইয়া। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা মানে আমি এখানে একটা কথা বলি, মনে করেন এইখানে তো আপনাদের, মনে করেন আপনি একটা বিজনেস করবেন, মনে করেন আমি আমার একটা এজেন্সি আছে, বুঝতে পারছেন? তো আমার এজেন্সিতে মনে করেন টিম মেম্বার আছে 10 জনের মতন। এখন এখন আমি তো আর প্রত্যেকটা বিষয় এক্সপার্ট না, আমি মনে করেন মিডিয়া বাইং নিয়ে কাজ করি, কিন্তু মনে করেন আপনি একটা বিজনেস করবেন, ঠিক আছে, তখন মনে করেন আপনি যদি ওই কাজটা নাও করেন, তখন কিন্তু ভাই আপনার, মনে করেন আপনি যদি একটা বায়ার বা একটা, মনে করেন আপনার একটা একজনের কাছ থেকে কাজ করান, তখন আপনি কিন্তু কাজটা বুঝে নেওয়ার জন্য আপনার একটা বেসিক ধারণা লাগবে, বুঝতে পারছেন? মনে করেন আপনি বিজনেস করবেন না না, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, মানে নিজেরা করতে গেলে এর কারণে অনেক সমস্যা হইতে পারে, হয়। মনে করেন ফেসবুক তো মনে করেন অনেক রিকমেন্ড দেয়, ওইগুলো মনে করেন অনেক সময় কোনো উল্টাপাল্টা হইলে ফেসবুক মনে করেন ব্যান করে দেয়। ওদের তো আর কিছু বলতে পারবে না, তখন ভেরিফাই করতে গেলে আপনার একটু হ্যাসেল হইতে আর কি। এই ক্ষেত্রে মনে করেন আপনি এই সোহাগ ভাই আছে, তার সাথে পার্সোনাল কথা বইলা যে ভাই, অথবা আমারে নক দিতে পারেন, ভাই কি করা যায়, আমি প্রোডাক্টটা এই যে আপনাদের বললাম আর কি, যে বিষয়টা, যে মনে করেন আমরা যদি উইনিক প্রোডাক্ট দিই, এই ক্ষেত্রে মনে করেন আপনি কালকে সকালে অথবা ক্লাসের শেষে তো রাত হয়ে যায়, মনে করেন কালকে সকালে নক দিলেন, ভাই যদি উইনিক প্রোডাক্ট আসে, এই ক্ষেত্রে অ্যাডটা রান করতে পারি কিরকম, মানে কার কাছ থেকে, মনে করেন আপনি এজেন্সির কাছ থেকে রান করলে বা বাইরের যারা কাজ বাজ করে এদের কাছ থেকে রান করলে হয় কি, মনে করেন আপনার আহ, ওদের তো অ্যাড ম্যানেজারটা পুরানো থাকে, বুঝতে পারছেন? আর আপনার অ্যাড ম্যানেজার তো নতুন থাকবে। তো ফেসবুকের এইখানে যে একটা বিষয়, ফেসবুক করে কি, যাদের অ্যাড ম্যানেজারটা পুরানো, মনে করেন আমি একটা আমার অ্যাড ম্যানেজার থেকে মনে করেন কমপক্ষে 1000 অ্যাড রান করা আছে, মানে 1000 জনের প্লাস আমি অ্যাড রান করছি, বুঝতে পারছেন? এখন ফেসবুক আমার অ্যাড ম্যানেজার থেকে যে পরিমাণ ডেটা নিছে, এইটা তো আর আপনার ওই অ্যাড ম্যানেজারে ওই ডেটাটা নাই, বুঝতে পারছেন? মানে ফেসবুক তো জানে যে আমি একজন, আমার নাম সাইমন, আমি যখন আমার যে বিজনেস অ্যাকাউন্টটা আছে, ম্যানেজারটা আছে, এইখান থেকে যখন অ্যাডটা রান করি, তখন আমি কোন ধরনের অ্যাড রান করি বা আমি কাদেরকে টার্গেট করি, বুঝতে পারছেন? এইটা ফেসবুক অলরেডি জানে, বুঝছেন? এই যে একটা বিষয় আর কি। না না, হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই ভাই, আপনারা মানে এখানে যারাই আছেন ভাই, আমাকে যদি ওই আপনাদের গ্রুপে হোক, অথবা আপনাদের যদি মনে করেন গ্রুপে না পান, পার্সোনালি নক করেন, আমি রিপ্লাই দিব, সমস্যা নাই ভাই, ঠিক আছে? যে কোনো সাপোর্টে আপনার, মনে করেন শুধু এই সাপোর্ট না, আপনার বা যে কোনো সাপোর্ট, অল ওভার। ঠিক আছে, ওকে, অনেক কথা বললাম এখন। আচ্ছা ভাই, এখন আপনি ই করেন, ইউআরএলটা দেন এইখানে, মেহেদি ভাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, নাম, সরি সরি, নাম এখন। হ্যাঁ, এইখানে আমাদের টাইম জোনটা সিলেক্ট করতে হবে, হ্যাঁ, টাইম জোনে ক্লিক করেন। আচ্ছা, আমাদের বাংলাদেশ টাইম জোন, ওইখানে বাংলাদেশ লেখেন, ঢাকা বাংলাদেশ লেখেন, তাইলে আইসা বলবো আসলে। হ্যাঁ, এই যে চলে আসছে। ওকে, ইউএসডি আমাদের এখানে ইউএসডি থাকবে, ঠিক আছে, নেক্সটে ক্লিক করে দেন। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ওকে, নিচে টিক বাটন ক্লিক করেন, টিক দেন, হ্যাঁ। ওকে, ডান। ওকে, দেখেন এখানে কিন্তু হ্যাঁ, একটা বিজনেস, হ্যাঁ, ম্যানেজার একটা খোলা হয়ে গেছে। এই যে মনে করেন আপনার আইডি, ঠিক আছে, বিজনেস ম্যানেজার আইডি দেখছেন, এইটা কিন্তু পিক্সেল সেট আপ করার সময় লাগবে। এই যে দেখছেন না আইডিটা ভাই, এই যে আইডিটা, এই আইডিটা কিন্তু, এই আইডিটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, এইটা কিন্তু আপনার লাগবে। ওকে, যখন মনে করেন আপনি ফেসবুক আপনার ইসে কি বলে
ওয়েবসাইটে যখন পিক্সেল সেট আপ করবেন তখন হলো এইটা দরকার হবে। আচ্ছা আচ্ছা, এখন এই যে ওপেন ইন অ্যাড ম্যানেজারে ক্লিক করেন। এই যে উপরে উপরে ভাই। আচ্ছা, এই যে ওপেন ইন অ্যাড ম্যানেজার, এই পাশে আপনার এই যে, হ্যাঁ এই যে আইডিটা দেখলেন না, আইডির সোজা সামনে ভাই। আইডি এই পাশে হাতের ডানে যান। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোন জায়গায়? ওইটা না, নিচে যান, নিচে যান, আর একটু নিচে যান, আর একটু নিচে। হ্যাঁ বামে যান। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখানে আসে না। আচ্ছা আচ্ছা, এখানে তো আসে না কেন? ডিলেট। আচ্ছা আপনার আচ্ছা একটু ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি ভাই। এখন এইখানে যে বিষয়টা, এখানে হলো আমাদের কার্ড, মানে মানে কার্ড আর কি অ্যাড করা লাগবে, এরপরে আর কি ওই অপশনটা আসবে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, আমাদের মানে ভিসা কার্ড অ্যাড করা লাগবে। আচ্ছা আপনি করেন, আমাদের এই যে হোম বাটনে ক্লিক করেন ভাই, একদম হাতের বামে চলে আসেন। বামে, হ্যাঁ, এই যে আরেকটু নিচেরটা, হ্যাঁ। ওকে, ঠিক আছে। আচ্ছা, সেটিং এ ক্লিক করেন আবার। সেটিং এ না, উপর উপর যান, আমাদের ওই যে ইসের ভিতর ঢুকেন। আচ্ছা, সেটিং এ আসছে, ওইটার উপরেরটা যান। উপরে আর একটু উপরে, হ্যাঁ না, হ্যাঁ ওইখানে ক্লিক করেন। দেন আমাদের, হ্যাঁ সেটিং এ ক্লিক করেন। হ্যাঁ এই যে আচ্ছা, হাতের হাতের বামে আসেন তো। বাম দিকে কার্ডটা নিয়ে আসেন, আর একটু বামে। বামে ওই যে টুলস এর উপর, হ্যাঁ আর একটু বামে। নিচেরটা ক্লিক করেন তো। হ্যাঁ ওইটাই ক্লিক করেন। নিচেরটা নিচেরটা, হ্যাঁ হ্যাঁ, উপরেরটা। হ্যাঁ, মনিটাইজ। ওকে, একটু নিচে যান তো দেখি। ওকে, বুঝতে পারছি। যাই হোক, হোমে যান আবার ভাই। এখন, হ্যাঁ এই যে, হ্যাঁ না, বিজনেস ম্যানেজারে যান তো, বিজনেস ম্যানেজার ক্লিক করেন। আচ্ছা আচ্ছা, আপনার তো এইখানে ভাই ওই যে ইটা নাই, আমরা যেটা খুলছি ওইটাই নাই, ওইটা তো নিচেরটা দেখেন, ওইটাই নাই, উপরেরটা, এই জন্যই তো বলতেছি আসতেছে না কেন, উপরে যান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন ওই ইসে যান এখন। হ্যাঁ, আচ্ছা, আমরা তো এতক্ষণ তো আমরা, আপনি তো এতক্ষণ এইটার ভিতর ছিলেনই না, আমরা তো এতক্ষণ ওই যে আপনার ওই বিজনেস অ্যাকাউন্টে আমরা পেজ টেজ ওপেন করলাম। তো তাহলে যান, ওইটাই যান আপনি, অথবা এইটা অ্যাড করেন। হ্যাঁ করেন। হ্যাঁ হ্যাঁ, ওই যে বের হয়ে গেলেন, এই জন্য একটু সমস্যা। হ্যাঁ, ওকেতে ক্লিক করেন তো। আচ্ছা, ডানে ক্লিক করেন। হয়েছে। ওকে, এটা ফেসবুক পেজ হয়েছে, এখন অ্যাড অ্যাকাউন্ট করা লাগবে। আচ্ছা ঠিক আছে ভাই, যাই হোক, এইটা তো মনে করেন এখন আবার লিঙ্কটা কিন্তু কাইটে যাবেন, বুঝতে পারছেন? এটা তো লিঙ্কটা আবার কাইটে যাইতে পারে, এখন তো মনে করেন এইটা তো বুঝছেন বিষয়টা, তাই না? মনে করেন এইখানে আপনি, না আরো কিছু বিষয় আপনাদের বুঝাইতাম আর কি, বুঝতে পারছেন? ওকে ওকে, তাহলে আপনি অ্যাড করেন, হ্যাঁ ওইটা তো করেন। ওকে।
আচ্ছা আচ্ছা, ওইটাই করেন, ডানে ক্লিক করেন। ঠিক আছে, না ওটা আসবে না, এখানে আপনার পেমেন্ট মেথড ওপেন করা লাগবে। এই ইসে যান ভাই, হাতের বামে যান একদম। হ্যাঁ, উপরে ওই যে অ্যাড ম্যানেজারে ক্লিক করেন, উপরে 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 উপরে। ওইটা, ওটা কাটেন, ওটা কাটেন। হ্যাঁ, উপরে যান, উপরে 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 অ্যাড ম্যানেজার, নিচে 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 নিচে, এখানে না, হ্যাঁ আবার নিচে, হ্যাঁ এই যে অ্যাড ম্যানেজার ক্লিক করেন। হ্যাঁ, ক্যাম্পেইন ক্লিক করেন, উপরে ক্যাম্পেইনে ক্লিক করেন। ওকে, এখন এই যে হাতের বামে যান। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখানে পেমেন্ট পেমেন্ট মেথড অ্যাড করা আমি এটা দেখাচ্ছি। হ্যাঁ নিচে যান আরো। হ্যাঁ এই যে, হ্যাঁ হ্যাঁ ক্লিক করেন এটা। এত পরে এই ক্লাস আসছে। মাস্টার কার্ড থেকে অ্যাড হয়, বাট ওইটা মানে অ্যাড ম্যানেজার সমস্যা, ব্যান করে দেয় অনেক সময়। হ্যাঁ, ওইটা ওইটা দিয়ে সব থেকে বেটার। হ্যাঁ ক্লিক করেন, ওটা ক্লিক করেন নিচে। হ্যাঁ এই যে পেমেন্ট মেথড ক্লিক করেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা এটা ক্লোজে ক্লিক করেন। আচ্ছা, নিচে যান। হ্যাঁ ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ ভাই, ডুয়েল কারেন্সি দ্বারা হবে। মনে কর, ওকে ওকে, তাইলে তো আর কোনো সমস্যাই নেই। মনে করেন যাদের আহ, কি বলে মানে যাদের আর কি ব্যাংকে অ্যাকাউন্ট আছে, ডুয়েল কারেন্সি বানানো একদম সহজ। ওইটা হলো আপনাদের যাদের অ্যাকাউন্ট আছে ওইটা ব্যাংকে, হ্যাঁ পাসবুকটা নিয়ে যাবেন, ব্যাংকে নিয়ে গেলে বললেই ওরা করে দিবে আর কি 5 মিনিটের সময়। আচ্ছা তাইলে তো আর কোনো সমস্যা নাই ভাই, আপনার তো আছে, যাদের নাই আর কি। হ্যাঁ অ্যাড পেমেন্ট মেথড ক্লিক করেন। ওকে, এই যে এইখানে আর কি ডিটেলটা দিবেন, দিয়া এরপরে নেক্সটে ক্লিক করবেন। দেন আমি দেখাই দিই, দেয়া আছে, হ্যাঁ ইউএসডি দেয়া আছে। হ্যাঁ এইখানে কোনটা করবেন দেন ওইটা দিয়া, বুঝছেন, নেক্সটে ক্লিক করেন। এইখানে এই যে নাম দিবেন, এরপরে মনে করেন আপনার ওই যে নাম্বার দিবেন, একটা নাম্বার থাকে না, ওইটা দিবেন। দেন এরপরে, ওকে, হ্যাঁ হ্যাঁ নেবেন নিতে পারে, না সম্ভাবনা বেশি। ট্রাই করছেন? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওকে ওকে, ওই তো মনে করেন এখন ভিসা কার্ডটা বানাই আর কি, মানে ডুয়েল কারেন্সি করে এরপরে এখানে অ্যাড করে নেবেন এই আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা শেষ। আর এখন তো আর এইটুকু ক্লাস ছিল আর কি আজকে, বুঝতে পারছেন? হ্যাঁ 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 হ্যাঁ, এটা তো আমাদের আর কি। হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, ওইটা শিখায় না, ওইটা তো আমি এখন পর্যন্ত জানি না, আমি এইটা নিয়ে ওইরকম ভাবে দেখি না এখন পর্যন্ত, বুঝতে পারছেন? না হলে আমি আপনাদের, হ্যাঁ তাকে একটু বললেন কষ্ট করে, অথবা আমি এটা করি না, আশা করি কালকে।
আচ্ছা ঠিক আছে, যদি আগামীকালকে সোহাগ ভাই নেন তাহলে তো তারই কোশ্চেন করবেন, আর দেন যদি আমি নিই আমি ইনশাল্লাহ আগামী, হ্যাঁ ও শনিবারে না, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে যাই হোক, আপনি আমাকে যদি সোহাগ ভাইয়ের পার্সোনাল নক দেন অথবা আমাকে নক দেন আমি শিখাইতে পারি, কালকের আমি এটা আমি বসে শিখতেছি। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, সবাই মানে বুঝছেন তো ভাই? এখন যারা আছেন এটা আমার একটু কনফার্ম করেন যে ভাই বুঝছি অথবা বুঝি নাই, মনে করেন আমার তো একটা হক আছে, বুঝেন নাই? হ্যাঁ, তাই তো। আচ্ছা সত্যি সত্যি অ্যাক্টিভ করছে? আচ্ছা হ্যাঁ, ওইখানে ওইখানে টেস্ট করে দেখেন ওইখানে নেয় কিনা, বুঝতে পারছেন? যদি নেয় তো আলহামদুলিল্লাহ। বুঝছেন? হ্যাঁ ভাই। আচ্ছা, মাস্টার কার্ড না? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে ভাই, সবাই কি ক্লাসটা মানে বুঝছেন ভাই? আমার কি একটু একটু কষ্ট করে আনমিউট করে বলেন। হ্যাঁ হ্যাঁ, ক্লাস রেকর্ডটা আশা করি ইনশাল্লাহ পাই যাবেন, এটা দেওয়া হবে, ক্লাস আমি রেকর্ড করে রাখছি, ঠিক আছে, সমস্যা নাই। আর একটা যে বিষয় আমি বললাম আর কি, ঠিক আছে, আপনাদের মানে আমরা একটা উইনিং প্রোডাক্ট একটা সিলেক্ট করছি, এটা হলো আমাদের, হ্যাঁ এইটা এটা হলো আমাদের যে গুড নিউজটা, এটা হলো মানে আমরা অনেক মার্কেট রিসার্চ করছি, দেন বর্তমানে এই প্রোডাক্টটা নিয়ে মার্কেট রিসার্চটা করলাম, এটা হলো আপনার দারাজ বলেন, দেন বিভিন্ন ওয়েবসাইট বলেন, কেউ সেল করে মনে করেন 650 টাকায়, কেউ 850, মনে করেন 799 অথবা 699 দেয়, এইরকম অ্যাভারেজে সেল করে আর কি একটা প্রোডাক্ট, ঠিক আছে। তো ওই প্রোডাক্টটা মনে করেন আমাদের এখানে মনে করেন আপনারা মানে যত টাকা দিয়ে নিবেন, ঠিক আছে, এই ক্ষেত্রে মনে করেন আপনারা ওদের থেকে আরো কম প্রাইসে সেল করতে পারবেন, দেন লাভও করতে পারবেন আশা করি। আর যদি মনে করেন, হ্যাঁ ভাই, আচ্ছা ওই ওই ট্যাব কাইটে দিয়ে আবার নতুন ভাবে ঢুকেন তাহলে ঠিক হয়ে যাবে আশা করি, ট্যাব কাইটে দিয়ে নতুন ভাবে ঢুকেন, হ্যাঁ। আচ্ছা, যে বিষয়টা, আচ্ছা এই যে বিষয়টা আর কি, ঠিক আছে, আপনারা সোহাগ ভাইয়ের সাথে সবাই যোগাযোগ করবেন, পার্সোনালি হোক, যদি মনে করেন তার পার্সোনালি নক দিবেন অথবা আমাকেও নক দিতে পারেন, ঠিক আছে, যে যদি যারা কাজ করতে চান আর কি, এই মানে এই প্রোডাক্টটা উইনিং, এইটা আমরা আশা করি অথবা আমি আশা করি যে এই প্রোডাক্টটা বর্তমানে, হ্যাঁ ভাই। আচ্ছা প্রোডাক্টটা হলো, রাখেন আমি এইখানে ইসে দিই আপনার, এখানে আমি দিয়ে দিচ্ছি, 1 মিনিট। আচ্ছা ওইটা ওইটা সমস্যা না, ওইটা দিয়ে দিচ্ছি। আর মানে এই যে বিষয়টা আর কি বললাম, আপনারা মানে যত কাইন্ডলি পারেন, ঠিক আছে, আমাদের প্রপার বিজনেসটা তো অ্যাড এর উপরে চলবে, ঠিক আছে, মনে করেন এই ক্ষেত্রে মনে করেন আপনি প্রোডাক্টটা নিয়ে আপনার পেজে অ্যাড রান করলে আপনার পেজের ফলোয়ার গেইন হবে, দেন মনে করেন পেজটা মানুষ চিনবে, এরপরে মনে করেন সেল আসতে পারলে তো আলহামদুলিল্লাহ, এটা তো আরো ভালো অনেক, বুঝতে পারছেন? আপনারা সোহাগ ভাইয়ের সাথে কথা বলবেন, দেন তাকে বলবেন ভাই প্রোডাক্টটা আমাকে দেখান, আমরা কাজ বাজ করতে চাই, আশা করি আপনারা ভালো একটা প্রফিট করতে পারবেন এইখানে, মনে করেন এই প্রোডাক্টটা নিয়ে আমরাও বিজনেস করবো ইনশাল্লাহ, আপনারাও করবেন, ঠিক আছে, মানে এখন বর্তমানে যে প্রাইস রেঞ্জে এই প্রোডাক্টটা মনে করেন একদম, আপনারা এইটা নিয়ে আপনারাও মার্কেট রিসার্চ করবেন টুকটাক, ঠিক আছে, এরপরে প্রোডাক্ট নিবেন, ঠিক আছে, দেখবেন আপনারা যে ওরা সেল করে কয় টাকায়, আর এই প্রোডাক্টটা আপনাকে সোহাগ ভাই মনে করেন আপনি কিরকম নিতে পারবেন, দেন আপনি কয় টাকায় সেল করেন, আর এইখানে তো কোনো সমস্যাই নেই, মনে করেন প্রোডাক্টের পুরো ছবি টবি মনে করেন, দেন মনে করেন আপনার পিকচার টিকচার তো আপনারা এইখান থেকেই নিবেন, এরপর আপনারা মার্কেটিং করবেন, অর্ডার আসবে এরপরে নিবেন, তাই না? এইটা নিয়ে কাজ শুরু করেন, আমি যেটা আপনাদের সাজেশন দিব।
ওকে 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 ঠিক আছে। তাইলে আশা করি সবাই ক্লাসটা বুঝতে পারছেন। ঠিক আছে, আর যদি কেউ এখনো না বুঝেন আমাকে কোশ্চেন করতে পারেন যে কোনো বিষয়ে, বুঝছেন, যে ভাই এই বিষয় না অন্য কোনো বিষয়ে, যে ভাই কাজের বিষয়, যে আপনার কোনো কোনো জায়গায় প্রবলেম হচ্ছে, বা অথবা কোনো একটা কাজ আপনি করতে পারতেছেন না, এইটার জন্য আপনি এখন কোশ্চেন করেন, অথবা গ্রুপে অথবা পার্সোনালি নক দেন, আমি হেল্প করবো ইনশাল্লাহ আমার জায়গা থেকে। ঠিক আছে। জি জি ভাই বলেন। হ্যাঁ হ্যাঁ। পেমেন্ট বলতে কি এখানে আহ, যে বিষয়ে আমি যে বিষয়টা বললাম, মনে করেন আমাদের তো সমস্ত টাইম শেষ একদম, যে আমাদের তো মনে করেন আপনারা বিজনেস করবেন, আপনারা তো একজনের সব দিক খেয়াল রাখবেন। আপনাদের যেটা হবে যে যারা অ্যাড নিয়ে কাজ করে, অথবা অনেক পুরাতন অ্যাড ম্যানেজার যাদের আছে, ওই সব অ্যাড দিয়ে প্রথমত অবস্থায় আপনাদের অ্যাডগুলো রান করা, বুঝতে পারছেন, এই ক্ষেত্রে আপনাদের জন্য অনেক ভালো হবে। বুঝছেন, আপনাদের সেল হওয়ার একটা কনফার্মেশন থাকবে। এরপর বিজনেস, আমি বললাম না, অ্যাড ম্যানেজারটা পুরানো থাকলে ফেসবুক আর কি ওইটার ডেটাটা তো ওর কাছে থাকে, তো ও ওই অনুসারে ও মানুষের কাছে ওই আপনাদের অ্যাডটা পৌঁছাবে, বুঝতে পারছেন। আর আপনারা যত জলদি সম্ভব, যারা বয়স একটু কম, এরা ভোটার আইডি গেট করে দেন, পাসপোর্ট বানায় এরপরে এইটা করে ফেলবেন, বুঝতে পারছেন, এছাড়া আর কোনো উপায় নেই ভাই, বুঝছেন। ওকে ওকে। আচ্ছা, ঠিক আছে, তাহলে তো ক্লাসটা আশা করি সবাই বুঝতে পারছেন, তাই না? ওকে ভাই, তাহলে আজকের মতো লিভ নি নাকি? আচ্ছা, অনেক জায়গায় দেখবেন এই প্রোডাক্টটার আরো বেশি, 890 850 টাকাও বিক্রি করা হয় অনেক ওয়েবসাইটে, বুঝতে পারছেন। আর এইটা বিক্রি করছেন? ওরে বাবা, দাদা আলহামদুলিল্লাহ ভাই, আপনার তো তাইলে মনে করেন, আপনি বলেন আপনার নাকি ওয়েবসাইট রেডি হয় না, আপনি তো ওয়েবসাইট রেডি হওয়ার আগে বিজনেস অনেক ভালো করতেছেন ভাই। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, বুঝতে পারছি, তাহলে তো হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, না থাক আপনার মানে মাথায় বুদ্ধি আছে, করতে পারবেন ভাই। মানে মেইন বিষয়টা কি, করতে থাকেন, দেন কোনো সমস্যা হইলে সোহাগ ভাই আছে, সোহাগ ভাইয়ের কাছ থেকে পরামর্শ নেন। ঠিক আছে, সোহাগ ভাই তো প্রায় 7-8 বছর ধরে ব্যবসা বাণিজ্য করে, বুঝলেন না, ইন্টারন্যাশনালি করছে, এদের তার কাছ থেকে নেন। ঠিক আছে, এরপরে কোনো সমস্যা হইলে বা কাজ বাজে কোনো প্রবলেম হইলে আমাকে নক দেন। আর আমি আশা করি এইটা নিয়ে আপনারা আহ, আজকে রাত্রে যদি সময় না হয়, কালকে সকালে সোহাগ ভাইয়ের নক দেন, দেন ভাই যে প্রোডাক্টটা কবে কি দিতে পারবেন, আর এইটা নিয়ে কিরকম কি মার্কেটিং করব, এটা সোহাগ ভাইয়ের কাছ থেকে জানেন। যদি কোনো সমস্যা হয় আমাকে নক দেন। ঠিক আছে, আশা করি এইটা দিয়ে আপনারা ভালো একটা প্রফিট করতে পারবেন। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, তাইলে তাইলে আর তো কোনো সমস্যা নাই, এখন কি আমি যাইতে পারি, তাই না? ওকে। ওকে ভাইয়া, ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হ্যাঁ। ওকে ওকে, ঠিক আছে ভাই।